আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সারিসা লাইভ স্টাইল ব্লগে সবাইকে স্বাগত। ইফতারের জন্য পারফেক্ট একটা খিচুড়ি রান্না করব, ছোলা বুটের খিচুড়ি। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন পেঁয়াজ দিয়ে দিতেছি। আলু দিয়ে দিলাম, আলু আর পেঁয়াজ একসাথে আমি ভেজে নিব। এখন আমি এলাচ দারচিনি দিয়ে দেব, তেজপাতা দিয়ে দিব। এলাচ দারচিনি তেজপাতা দিয়ে আমি একসাথে ভেজে নিব। ইফতারের টাইমে ভাজা পোড়া না খেয়ে এইভাবে খিচুড়ি রান্না করে খেলে ভালোই হয়, গ্যাস্ট্রিকের সমস্যাটা আর হয় না। তো এখন এই যে ছোলা বুটগুলো আমি দিয়ে দিলাম, তো একসাথে আমি ভেজে নিব পেঁয়াজ আলুর সাথেই। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, ভাজা পোড়া তো খাওয়াই যায় না, তারা তো খাইতেই পারে না। তো এইভাবে করে একটু খিচুড়ি বা ভাত দিয়ে, অনেকে ভাত দিয়ে ইফতার খোলে। তো আমি কড়াইটা চেঞ্জ করছি, কড়াইটা ছোট হয়ে গেছিল, তাই কড়াইটা চেঞ্জ করে যে বড় একটা কড়াইতে দিয়ে আমি রান্নাটা করে নেব। তো এখন আমি এই আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে একসাথে আমি ভেজে নিব। আদা রসুনটা কাঁচা একটা গন্ধ থাকে, তো সেই গন্ধটা আর আসবে না ভেজে নিলে। তো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আমি কোনো গুঁড়ো মরিচ দিব না, শুধু কাঁচামরিচটা দিয়ে রান্না করব। তো তোমরা চাইলে গুঁড়ো মরিচটা দিয়ে দিতে পারো। তো আমি গুঁড়ো মরিচটা দিলাম না, কারণ কাঁচামরিচটা দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয়েছে যে ভালো হবে। ইফতারের টাইমে যেহেতু খাবো, তাই একটু ঝালটাও কম দিছি আর কাঁচামরিচটা দিয়ে রান্না করে নিছি। তো এই যে পানিটা দিলাম, এই পানিটা দিয়ে আমি কষিয়ে নিব। তো এই যে আবার নাড়া দিতেছি, পানিটা শুকিয়ে গেছে। এখন আমি পোলাও চালটা দিয়ে দিব। তোমরা চাইলে ভাতের চাল দিয়ে রান্না করতে পারো, তাই আমি পোলাও চাল দিয়ে রান্না করছি। ভাতের চাল দিয়ে রান্না করলে অনেক ভালো হয়, মজা হয় খাইতে। তো পোলাও চালটা দিয়ে আমি একটু ভেজে নিব। আর একটু ভেজে নিলে আমার কাছে মনে হয় পোলাও চালটা ভেজে নিলে ঝরঝরা হয়। এখন আমি পানি দিয়ে দেব। আমি ঠান্ডা পানি দিছি, তোমরা গরম পানি দিয়ে দিও। আমি সবসময় ঠান্ডা পানি দিয়ে রান্না করি। এখানে পানি দিছি, চাউলটা আমি যেই পরিমাণ নিছি ওই পরিমাণ থেকে ডাবল পানি দিয়ে দিছি। তা আমি সবসময় মেপে পানি দিই না, আমার একটা চোখের একটা আইডিয়া হয়ে গেছে যে কতটুক চাউলে কতটুক পানি দিব। তো ওইভাবে পানিটা দিয়ে দিছি। আর তোমরা যতটুকু চাল নেবা তার 2 গুণ পানি দিয়ে রান্নাটা করে নিবা।
তাহলে ঝরঝরা হবে। পানিটা দেওয়ার পরে যে এই পর্যায়ে এসে একটু লবণ দেখে, যদি লবণটা একটু কম হয় তখন লবণটা দিয়ে দিবা। লবণ কম হয়েছিল তাই লবণ আবার দিয়ে দিলাম। তাই যে দেখো আমার খিচুড়িটা বলক এসে পড়ছে। তাই এখন আমি জালটা মিডিয়াম জালে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে আবার নাড়া দিব। তো এই পর্যায়ে এসে আমি চুলার জালটা একদম ডিম করে রান্নাটা করে নিব। এখন একটু ঘি দিয়ে দিব। আর অবশ্যই একটু ঘি দিয়ে দিবেন, ঘিটা দিলে ঘ্রাণটা খুব সুন্দর আসে। আর ঘি না দিলেও হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এইভাবে দমে রেখে দেব, চুলার জালটা নিভিয়ে দিব। তো এই যে আমি কিন্তু চুলার জাল নিভিয়ে রাখছিলাম। তো এরপরেও দেখো কত সুন্দরভাবে মানে দমে হয়ে গেছে খিচুড়ি। আর দেখি তোমরা বুঝতে পারবা যে কতটা ঝরঝরা হয়েছে খিচুড়িটা। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। তো আমার খিচুড়িটা হয়ে গেছে। তো এই যে দেখো আমার খিচুড়িটা কেমন হয়েছে সবাই জানাবা। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবা। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।